নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সের সর্ষে ঢ্যাঁড়স রান্না করব। তো আগে থেকে ধুয়ে আমি এখানে কেটে রেখেছি ঢ্যাঁড়সগুলো। এর পাশে আমি এখানে বেটে রেখেছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু আর নারকেল কোড়া আর দুটো কাঁচা লঙ্কা। আমি আগে থেকে এখানে পেস্ট করে রেখেছি। তো চলুন বন্ধুরা, কিভাবে রান্না করি দেখতে থাকুন। আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য বেসন আমি দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। বেসন দিলে খুবই ভাজার পরে খুবই ভালো লাগে খেতে। তো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে আমি তুলে নিব। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এরপরে আমি এটা তুলে নিব, একটি পাত্রে তুলে নিব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন বাড়িতে, দেখবেন খুবই সুস্বাদু রান্না। এইভাবে রান্না করে খাবেন। তো দেখুন বন্ধুরা, সেই তেলে আমি এখানে কালো জিরে, শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবং এখানে আগে থেকে যে পেস্ট করে রেখেছি ওইটা আমি দিয়ে দেব এবং কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে তার কাঁচা গন্ধ যাতে চলে যায়। আমি ভাজতে থাকবো এবং তেল বেরিয়ে আসবে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। এবং সেই বাটিতে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সেটা আমি দিয়ে দেব। এটাও আমি সামান্য কিছুক্ষণ আমি এখানে কষতে থাকবো, যতক্ষণ তেল না ছাড়ে আমি কিছুক্ষণ কষতে থাকবো। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসছে। দেখুন আমি সামান্য লবণ আর সামান্য স্বাদ মতো চিনি আমি দিয়ে দিয়েছি। দেখুন এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটতে দেব 2 মিনিট। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন আমার ফুটে উঠেছে জল। এরপরে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণ আমি ফুটতে দেব। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং দেখুন তেলও ছেড়ে এসছে। দেখুন, তো বন্ধুরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।